কখন আপনি আইনের চোখে অপরাধী হিসেবে গণ্য হবেন সে বিষয়টা আজকে সুস্পষ্টভাবে জানার চেষ্টা করব। সাধারণত যদি আইনে কোনো কাজ করা বা না করার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা থাকে এবং আমরা যদি সেই কাজ করা হতে বিরত থাকি বা সেই কাজটা করি, তাহলেই হচ্ছে আমরা অপরাধী বা আমাদের কাজটা অপরাধমূলক কাজ বলে আমরা গণ্য করি। কিন্তু বিষয়টা সম্পূর্ণ এরকম না। এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে যে সাধারণত যে কাজটা আইনে শুধুমাত্র নিষেধ করে দিয়েছে সেই কাজটা করলেই আপনি বা আপনার কাজটা অপরাধী হয়ে যাবে না বা অপরাধমূলক কাজ হয়ে যাবে না। এক্ষেত্রে হচ্ছে দুটা গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন। সেই দুটা গুরুত্বপূর্ণ উপাদানের যদি একটা অনুপস্থিত থাকে, তাহলে আপনার যে কাজ সে কাজটা অপরাধমূলক কাজ হবে না বা অপরাধ হিসেবে গণ্য করা হবে না এবং আপনিও অপরাধী হিসেবে গণ্য হবেন না। তো প্রথমত হচ্ছে ক্রিমিনাল ইন্টেনশন, অপরাধমূলক অভিপ্রায় বা উদ্দেশ্য। দ্বিতীয়টা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট, অপরাধমূলক কাজ। অর্থাৎ এই দুইটার উপস্থিতিতে কোনো একটা কাজ সংগঠিত হলেই কিন্তু সেই কাজটাকে অপরাধমূলক কাজ বলা হবে এবং এই অপরাধ বলা হবে এবং সেই অপরাধের বিপরীতে আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং এর জন্য হচ্ছে আইনে আপনাকে সাজা বা যে বিধান আছে সেটা প্রদান করতে পারে। তো এই বিষয়টাকে যদি একটু স্পষ্ট করে বলার চেষ্টা করি, মনে করেন আপনি শুধুমাত্র চিন্তা করলেন যে আমি কাউকে আঘাত করব। শুধুমাত্র এই চিন্তাটা ক্রিমিনাল ইন্টেনশন বা হচ্ছে গিলটি মাইন্ড, অপরাধমূলক মন। এই অপরাধমূলক মন হওয়ার জন্য বা ক্রিমিনাল ইন্টেনশন হওয়ার জন্য কিন্তু আপনি কোনো ধরনের সাজা পাবেন না। কিন্তু আপনি যখন এটাকে এক্সিকিউট করবেন, এটাকে বাস্তবায়িত করবেন, তখন কি হয়ে যাবে? গিলটি অ্যাক্ট বা ক্রিমিনাল অ্যাক্ট। এই ক্রিমিনাল অ্যাক্ট বা অপরাধমূলক কাজ যখন করবেন, অর্থাৎ হচ্ছে ওই ব্যক্তিকে গিয়ে পরিকল্পনা বা চিন্তা অনুযায়ী যখন আঘাত করে ফেলবেন, তখনই অপরাধ সংগঠিত হয়েছে এবং আপনি অপরাধী মর্মে গণ্য হবেন। কিন্তু শুধুমাত্র অপরাধমূলক কাজ হলেই কিন্তু অপরাধ হিসাবে গণ্য হয় না। যেমন আমি যদি যথার্থ সতর্কতার সহিত কোনো একটা কাজ করি, সেই কাজের ফলে দুর্ঘটনার ফলে অন্য কোনো একটা ব্যক্তি আহত বা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু সেইখানে কোনো অপরাধ সংঘটিত হবে না পেনাল কোডের সেকশন ৮০ ধারা অনুযায়ী। তো এই যে একটা কাজ, যে কাজটা হচ্ছে অপরাধমূলক কাজ কিন্তু কোনো অভিপ্রায় ছিল না, অর্থাৎ হচ্ছে আমি হচ্ছে ধরেন গাছ কাটতেছি এবং আমার হাত থেকে হচ্ছে একটা কুড়াল ছিটকে গিয়ে অন্য কারোর মাথা আঘাত লেগেছে। এই ক্ষেত্রে যদিও অপরাধমূলক কাজ হয়েছে, এক্ষেত্রে আহত হয়েছে, কিন্তু এই বিষয়টাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না এবং এই বিষয়ের জন্য আপনাকেও অপরাধী হিসেবে গণ্য করা হবে না। এটা হচ্ছে আইনের বিধান। অর্থাৎ আইনের ভাষায় দুইটা বিষয়, একটা হচ্ছে অ্যাক্টাস রিয়া, মেন্স রিয়া, গিলটি অ্যাক্ট, গিলটি মাইন্ড, যেটাকে হচ্ছে সহজ ইংলিশে বললে বোঝানো হয় যে ক্রিমিনাল ইন্টেনশন, ক্রিমিনাল অ্যাক্ট, এই দুটার উপস্থিতিতেই অপরাধ সংঘটিত হয়। আদারওয়াইজ কিন্তু অপরাধ সংঘটিত হয় না। এখন আপনি কিভাবে, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে বুঝবো যে অপরাধমূলক উদ্দেশ্য ছিল কিনা। দেখেন, আপনি যখন কোনো একটা কাজ করবেন, সেক্ষেত্রে আপনি কি যথাযথ সতর্কতা অবলম্বন করেছিলেন কিনা, আপনার কোনো অবহেলা ছিল কিনা, বা হচ্ছে আপনার জানা ছিল কিনা যে আপনার কাজের ফলে অন্য কারো ক্ষতি হতে পারে, বা আপনার ওই ব্যক্তির সাথে কোনো পূর্বশত্রুতা ছিল কিনা, তারপরে আপনি অন্য কোনোভাবে লাভবান হচ্ছেন কিনা। এই সমস্ত বিষয় যদি আপনি প্রমাণ না করতে পারেন, তাহলে কিন্তু ধরেই নেওয়া হবে আপনার ক্রিমিনাল ইন্টেনশন ছিল। আর যদি এসব বিষয় প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রিমিনাল ইন্টেনশনের অনুপস্থিতিতে উক্ত অপরাধমূলক কাজটিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। তো এরকম বিষয়ে যদি আপনারা আরও জানতে চান, তাহলে এই ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আইন সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।